মাওলা আলী এক নাম্বার নাকি শেরে খুদা এক নাম্বার নাকি সিদ্দিক আকবর এক নাম্বার? আপনি মাওলা আলীকে 4 নম্বরে কেন বললেন? সিদ্দিক আকবরকে 1 নম্বরে কেন বললেন? খেলাফতের দিক দিয়ে আমার মাওলা আলী হচ্ছেন 4র্থ খলিফা, এই জন্য মাওলা আলীকে 4 নম্বরের মধ্যে বলেছি। কিন্তু বেলায়েতের দিক দিয়ে মাওলা আলী হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আমরা এই জন্য বেলায়েত মানে কি মানি না? জোরে বলেন না, মানে কি মানি না? এই জন্য আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সাহাবী রাসূল, শুধু তাই নয় তিনি হচ্ছেন গিয়ে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করে যিনি মুসলমান হয়েছেন, সর্বপ্রথম মুসলমানের নাম হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলে না। শুধু তাই নয় আহলে বায়াতের মধ্যে অন্যতম হলো মাওলা আলী। বলেন না মাওলা। শুধু তাই নয় আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার রাসূল হলো ইলমের শহর, বেলায়েতের শহর, আর ওই শহরের দরজার নাম হলো মাওলা আলী। বলেন না মাওলা। যেমন এই প্যান্ডেল সবার জন্য করেছে, কিন্তু দরজা রাখছে কয়টা? জোরে বলেন না, কয়টা? এই দরজা দিয়ে ঢোকা যায়, এই দরজা দিয়ে বের হওয়া যায়। রাসূলের বেলায়েতের ইলমের মধ্যে ঢুকতে গেলে মাওলা আলীর দরজা ছাড়া ঢোকার কোনো রাস্তা, ঠিক কি না? আবার শুধু তাই নয় আমার রাসূল করিম মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা বলে যার হাতকে উঁচা করেছেন তার নাম হলো আমার মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন ফতে মক্কা করলেন, আদাব যখন ফতে মক্কাকে বিজয় করলেন, মক্কা শরীফের মধ্যে ঢুকে আমার নবী 360টা মূর্তি একে একে ভাঙা আরম্ভ করলো। অনেকগুলা মূর্তি এত উঁচাই আমার নবী লাগুন পাইনা লাঠি মোবারক দিয়ে আমার দয়াল নবী ডাক দিলেন, আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? আমার মাওলা আলী আয়েশা খানায়ে কাবার সামনে নিচু হয়ে বসে পড়লেন, যেন রাসূলকে কাঁধে নিয়ে ওই মূর্তিগুলাকে ভেঙে ফেলবেন। রাসূলকে কাঁধে নিয়ে আমার মাওলা আলী দাঁড়াবেন। আমার রাসূল বললেন, না আলী, আজকে আমি তোমার কাঁধে উঠব না। আলী, আজকে আমি রাসূল তোমাকে আমার কাঁধে নিব, আর তুমি মূর্তিগুলা ভাঙা আরম্ভ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ফারুকে আজমের মতো শাসক থাকতো, মাওলা আলীর মতো শাসক থাকতো, এই সমাজে কখনো অন্যায় অবিচার কখনো হতো? জোরে বলেন না, হতো? এই জন্যই সমাজে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আবার মাওলা আলী সাহাবার মধ্যে যেরকম অন্যতম, বেলায়েতের দিক দিয়ে অন্যতম, কারণ এমন জ্ঞান মাওলা আলী থেকে আমরা পেয়েছি যেটার হক আদায় করে শেষ করা যাবে। যেমন গৌসুল আজম মাইজভান্ডারী এত দামি হয়েছেন মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি এত দামি হয়েছেন কারণ কি? মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। আমার গৌসে পাকের মকাম বেড়ে গিয়েছে। রাসূল দিলেন 7 বার থুতু, মাওলা আলী দিলেন গৌসে পাকের জবানে 6 বার থুতু। তাহলে মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে গৌসে পাকের ডিমান্ড কমেছে না বেড়েছে? কোনদিন গৌসে পাকেরও দেখুন না? আপনার আব্বা দেখেছে? আব্বা দেখি না? দাদা দেখেছে? দাদার দাদা দেখেছে? কিন্তু গৌসে পাককে সবাই মানে কি মানে না? সম্মান করে কি করে না? ফাতিহাজ দাখুম বাংলাদেশের জমিনে এমন কোন জেলা নাই যেখানে ফাতিহাজ দাখুম পালন হয় না, ঠিক কি না? এটার একমাত্র কারণ কি? উনি কার আওলাদ? মাওলা আলীর আওলাদ। বলেন না মাওলা আলী। ওনারা হচ্ছেন আওলাদে, আরো জোরে বলেন না আওলাদে। এই জন্য যারা আমরা সুন্নি, আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক, আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, জেনে রাখেন মাওলা আলী দোধারাওয়ালা,
দুধারা তলোয়ারও ব্যবহার করতেন জুলফিকার, যার সামনের দিকেও ধার পিছনের দিকেও ধার। মাওলা আলীর কাছে শরীয়তের জ্ঞান যেমন বেলায়েতের জ্ঞানও তেমন। আমাদের একটি পরিচয় রয়েছে, আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল। এর বাইরে যেটাই হোক এটা কখনো হক হতে পারে, ঠক হতে পারবে, ঠক হতে কোনো সমস্যা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে হক দাবি করার কোনো সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যতগুলা দল আছে এগুলো হচ্ছে ফিরকায়ে বাতিলা। ফিরকায়ে বাতিলা এরা কিয়ামতের ময়দানে জাহান্নামী দলের কাতারের মধ্যে থাকবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? একমাত্র আল্লাহর রাসূলের দেওয়া একমাত্র ওই দল, যেই দল জান্নাতি হবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত। এই জন্য যত ওলি পাবেন সব ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। একটা ডর করে হন না ওয়া দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোন ওলি ইতারার হাসাস ডর ডর খেলা গাছর বলি, ঠিক কি না? বলি খাইও না, বলি বলি বুতুর বিয়াকিন কি হস হন আওয়া আছে না নাই? মা বই নকল যাতে বলি কুড়ে ফুসুক মারিয়ে এনে করে আশুদ্ধ হস, ঠিক কি না? এই জন্য আমরা যারা ওলি আল্লাহ মানি, আমাদের ওলি আল্লাহর ভিতরে এত হস নাই, এত আসো, কারণ সেখানে গেলে মদিনাওয়ালার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আমরা ভাগ্যবান, আমরা ওই কারণে ভাগ্যবান। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা শুধু সিঙ্গেল পঞ্জতনী নয়, তারা হলো ডাবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন। সিঙ্গেল আর ডাবল কি? সিঙ্গেল যারা মানে তাদের নাম শিয়া, তাদের নাম কি? আর শিয়ারা কি? জান্নাতি না জাহান্নামী? আর যারা ডাবল পঞ্জতন মানে তাদের নাম হচ্ছে সুন্নি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সিঙ্গেল আর ডাবল এটা তো জীবনে কখনো শুনি। যেমন এক পঞ্জতনের মধ্যে আছে প্রথম নম্বরে রহমাতুল লিল, 2 নম্বরে হচ্ছে মাওলা, 3 নম্বরে হচ্ছে মা, 4 নম্বরে ইমামে, আর 5 নম্বরে ইমামে হুসাইন। মোট কয়জন? জোরে বলেন না কয়জন? এদেরকে বলা হয় পাকে পঞ্জতন। হা উলায়ে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে নবী কি বলেছেন? আহলে বাইত। এরা কয়জন? কিন্তু আমরা সিঙ্গেল না ডবল? হুজুর আবার ডবল করতে আসলে একটু জানার দরকার আছে না নাই? 1 নম্বরে হলো রাহমাতুল লিল, 2 নম্বরে হলো সিদ্দিকে, 3 নম্বরে হলো ফারুকে, 4 নম্বর হলো ওসমানে, 5 নম্বর হলো মাওলা। কয়জন? মজার বিষয় হলো এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মাওলা আলী, এইদিকেও মাওলা আলী। সুবহানাল্লাহ হইবে না? তাহলে আমরা কি সিঙ্গেল না ডবল? যারা সিঙ্গেল মানে তাদের নাম কি? শিয়া বলেন না, তাদের নাম কি? আর যারা ডবল মানে তাদের নাম সুন্নি বলেন না, তাদের নাম? তো আমরা কি শিয়া না সুন্নি? আমাদের সাথে ফিরকায়ে বাতিলার সাথে কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক। এই জন্য আমরা সাহাবী রাসূলকেও ইজ্জত করি, আমরা আউলি কিরামকেও ইজ্জত করি, ঠিক কিনা? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আমি বলেছি 1 নম্বরের মধ্যে রাসূল পাকের পরে যিনি হচ্ছেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জিন্নুরাইন, মাওলা। কয় নম্বরে মাওলা আলীর নাম বলেছি? অনেকে বলবেন মাওলা আলী 1 নম্বর, নাকি শেরে খুদা 1 নম্বর, নাকি সিদ্দিক আকবর 1 নম্বর। আপনি মাওলা আলীকে 4 নম্বরে কেন বললেন? সিদ্দিক আকবরকে 1 নম্বরে কেন বললেন? খেলাফতের দিক দিয়ে আমার মাওলা আলী হচ্ছেন 4র্থ খলিফা। এই জন্য মাওলা আলীকে
4 নম্বরের মধ্যে বলেছি, কিন্তু বেলায়েতের দিক দিয়ে মাওলা আলী হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আমরা এই জন্য বেলায়েত মানে কি মানি না? জোরে বলেন না, মানে কি মানি না? এই জন্য আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সাহাবী রাসূল, শুধু তাই নয়, তিনি হচ্ছেন গিয়ে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করে যিনি মুসলমান হয়েছেন, সর্বপ্রথম মুসলমানের নাম হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলে না। শুধু তাই নয়, তাই নয়, আহলে বায়াতের মধ্যে অন্যতম হলো মাওলা আলী। বলেন না মাওলা। শুধু তাই নয়, তাই নয়, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার রাসূল হলো ইলমের শহর, বেলায়েতের শহর, আর ওই শহরের দরজার নাম হলো মাওলা আলী। বলেন না মাওলা। যেমন এই প্যান্ডেল সবার জন্য করেছে, কিন্তু দরজা রাখছে কয়টা? জোরে বলেন না, কয়টা? এই দরজা দিয়ে ঢোকা যায়, এই দরজা দিয়ে বের হওয়া যায়। রাসূলের বেলায়েতের ইলমের মধ্যে ঢুকতে গেলে মাওলা আলীর দরজা ছাড়া ঢোকার কোনো রাস্তা, ঠিক কি না? আবার শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল করিম মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা বলে যার হাতকে উঁচা করেছেন তার নাম হলো আমার মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন ফতে মক্কা করলেন, আদাব যখন ফতে মক্কা, মক্কাকে বিজয় করলেন, মক্কা শরীফের মধ্যে ঢুকে আমার নবী 360টা মূর্তি একে একে ভাঙা আরম্ভ করলো। অনেকগুলা মূর্তি এত উঁচাই, আমার নবী লাগুন পাইনা লাঠি মোবারক দিয়ে আমার দয়াল নবী ডাক দিলেন, আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? আমার মাওলা আলী আয়েশা খানায়ে কাবার সামনে নিচু হয়ে বসে পড়লেন, যেন রাসূলকে কাঁধে নিয়ে ওই মূর্তিগুলাকে ভেঙে ফেলবেন। রাসূলকে কাঁধে নিয়ে আমার মাওলা আলী দাঁড়াবেন। আমার রাসূল বললেন, না আলী, আজকে আমি তোমার কাঁধে উঠব না। আলী, আজকে আমি রাসূল তোমাকে আমার কাঁধে নিব, আর তুমি মূর্তিগুলা ভাঙা আরম্ভ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে মাওলা আলীর মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। বলেন না কে? মাওলা আলীর শান দিয়েছেন কে? শুধু তাই নয়, তাই নয়, আমার নবী বলেন, আলীরে তোমার সাথে আমার সম্পর্ক হলো এমন যেমন মুসা আলাইহিস সালামের সাথে হযরত হারুন আলাইহিস সালামের সম্পর্ক ছিল। আমার মাওলা আলী যেমন তেমন নয়। কেমন কেমন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে বলেন, ও আবু বকর সিদ্দিক, কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট থাকবে আমার আলীর হাতে। আলী যাকে টিকিট দিবেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবার কেউ যদি জাহান্নামে যায়, ওই জাহান্নামের টিকিটও আমার আলীর হাতে থাকবে। যেই ব্যক্তি জাহান্নামে যাবে আলী তাকে টিকিট দিবে, অর্থাৎ যাকে আমার মাওলা আলী টিকিট দিবেন সে জান্নাতে যাবে, যাকে মাওলা আলী টিকিট দিবেন না সে জাহান্নামে যাবে। সিদ্দিক আকবর খুশি হয়ে মাওলা আলীকে বলেন, ও আলী, রাসূল তোমার শানে বলেছেন তুমি যাকে টিকিট দিবা সে জান্নাতে যাবে, তুমি যাকে জাহান্নামের টিকিট দিবা সে জাহান্নামে যাবে। আমার মাওলা আলী মুস্কি হাসেন। জিজ্ঞেস করলেন, কেন হাসেন? আমার মাওলা আলী বলেন, ও আবু বকর, আমার রাসূল আমাকে একটা কথা বলেছেন, আলী রে, কিয়ামতের ময়দানে সবার হাতে টিকিট দিবা, কিন্তু আমার আবু বকরের দুশমনের হাতে তুমি জান্নাতের টিকিট দিবা না। সুবহানাল্লাহ বলেন না, ঠিক ঠিক? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না?
তাহলে এই আখিলে বায়াতের দামান ধরতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা মাওলা আলী দেখি নাই, মাওলা আলীর আওলাদ দেখেছি। আমরা গৌসে পাক দেখি নাই, গৌসে পাকের আওলাদ দেখেছি। আমরা মাওলা আলী দেখি নাই, কিন্তু ওনার আওলাদ গৌসুল আজম মাইজ ভান্ডারীকে দেখেছি। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। একটু আমার সাথে সবাই পড়লে কোনো কষ্ট হবে? আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মোহাব্বত করি কি করি না? আমরা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে ভালোবাসি কি বাসি না? প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার, জোরে বলেন না মাথার। তাহলে একটু মোহাব্বতে বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। খোদার নূরে রাসূল আল্লাহ হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? খোদার নূরে রাসূল আল্লাহ হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুন ইয়া তাহলে সাহাবা ইকরামের মর্যাদাও দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আবার আউলি ইকরামের মর্যাদাও দান করেছেন কে? এই জন্য সুন্নিরা সাহাবা ইকরামকেও মানার মতো মানে। শুধু তাই নয়, তাই নয়, আউলি ইকরামকেও ইজ্জত করার মতো করে। বলেন না ইজ্জত করার মতো করে। ঠিক কিনা? জেনে রাখবেন, জেনে রাখবেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাহাবীদের মধ্যে একজন। শুধু তাই নয়, তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার কামলিওয়ালা নবীর বংশধর জারি থাকবে। সেটা হলো আমার মাওলা আলীর মাধ্যমে, মা ফাতেমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? ওনাদের নসল দিয়ে যারা আসেন তারা হলো আওলাদে, জোরে বলেন না আওলাদে, আওলাদে রাসূলের সাথে দুনিয়ার কারো তুলনা করা যাবে? এমপি হোক, মিনিস্টার হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, আওলাদে রাসূলের সামনে তাদের কোনো দাম, জোরে বলেন না কোনো দাম। জেনে রাখবেন, জেনে রাখবেন আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কেমন বেলায়েতের শহর দরজা হলেন, কেমন এলমের অধিকারী ছিলেন। এই জন্য সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন মাওলা আলীর পরামর্শ ছাড়া চলতেন না। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী যেটা পরামর্শ দিতেন ওনারা সেটা মেনে নিতেন। বলেন না মেনে নিতেন। যেমন আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার আমল, তার সময় আমার যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নাম্বার খলিফা? জোরে বলেন না? 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার খলিফা। আমার ফারুক আজমের দরবারে একদিন একটা বিচার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? বিচার। বিচার হচ্ছে কি, একজন নারী জিনা কর্মের মধ্যে লিপ্ত হয়েছিল বা ধরা পড়েছিল।
তার ব্যাপারে সমাজের মধ্যে, আমাদের সমাজে যদিও বা বিচার হয় না, কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে অবশ্যই বিচার হতো, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তবে আমাদের সমাজে এখন বিচারের নামে অবিচার হচ্ছে, বেশি বলেন না, বিচারের নামে অবিচার। আজকে আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, কদুরখিলের আমাদের একজন সুন্নিয়তের একজন আলেম, বোয়ালখালী পৌরসভার ইসলামী ফ্রন্টের সহ সভাপতি হযরতুল আল্লামা আবু নাসর জিলানী সাহেবকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আজকে গতকালকে অস্ত্র দেখিয়ে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। উনি করেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ওনার রাজনৈতিক পরিচয় হচ্ছে ইসলামী ফ্রন্ট, ইসলামী। ওনাকে মামলার মধ্যে দেখাচ্ছেন উনি নাকি ছাত্রলীগের, উনি নাকি ছাত্রলীগ করেন। কোথায় ইসলামী ফ্রন্ট আর কোথায় ছাত্রলীগ? তাও আবার তিনি ওই যে আপনারা জানেন কিনা জানি না, কদুরখিল সিনিয়র মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন খেদমত করেছেন। আমরাও ওনাকে দেখেছি, বিভিন্ন জায়গায় মাহফিল করেছি। অন্যায়ভাবে যাকে তাকে ট্যাগ লাগিয়ে গ্রেফতার করা, এটা কখনো ন্যায় বিচার হতে পারে? জোরে বলেন না পারে? আজকের মাহফিল থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এইরকম নিকৃষ্ট কাজের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা? এবং আবেদন করব ইউনূস সাহেবকে, আপনি তো এই দেশের প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমরা ন্যায় বিচার আশা করি। হ্যাঁ, যারা অপরাধী আপনি তাদেরকে ধরেন, তাতে কোনো আমাদের বাধা নাই। কিন্তু একজন সুন্নির ঘরের সন্তান, যিনি কিনা ইসলামী ফ্রন্টের বোয়ালখালী পৌরসভার সহ সভাপতি, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করা, এটা তো এমন একটা কাজ হয়ে গেল। 5 আগস্টের সরকারের সাথে আপনাদের কাজের সাথে কোনো বেমিল দেখছি না। দুটোটাই এক জায়গায়। রসুন সিটিংয়ে বসা খোঁজর রন হুয়া হুয়া হইলে ফোঁদা এক জায়গা খোনা হ জায়গা। ওদের তো আহ্বান জানাবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের ভাই মাওলানা আবু নাসর জিলানীকে অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবশ্যই সসম্মানে মুক্তি দিতে হবে, ঠিক কিনা? আর না হলে এটার পরিণাম ভয়াবহ হবে। কারণ সুন্নিরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আউলি কিরামের মোহাব্বত ছাড়া দুনিয়ার কাউকে মোহাব্বত করে না। যদি তারা আল্লাহ, রসুল এবং ওলিকে মোহাব্বত না করে, আমরা তাদেরকে পরোয়া করি না। আমরা জানিয়ে দিতে চাই, এই ধরনের যদি কাজ হয়, অন্যায় হয়, 5 আগস্ট যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে, ঠিক কিনা? কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা যেই দলেই করুক না কেন। আগেরটা পালাইছে অন্যায় করার কারণে, আপনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কই এখন তো ন্যায় বিচার দেখতেছি না। আমরা যাদেরকে ছোটবেলা দেখতেছি, ছাত্র সেনা করেছে, যুব সেনা করেছে, 52 বছর বয়স ইসলামী ফ্রন্ট করছে, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করবে, এটা কখনো সুন্নি মুসলমান মেনে নিতে পারে? আগামীকালকে বাদে আসর বোয়ালখালী পৌরসভার মধ্যে বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমি আজকের মাহফিল থেকে আমার সকল সুন্নি ভাইকে উদারত আহ্বান রাখবো, তারা যেন যার যার অবস্থান থেকে হাজির হয়। কারণ এই ডাকে সাড়া দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই জেলখানার মধ্যে অন্যায়ভাবে পড়ে থাকবে, আরেকজন সুন্নি ভাই কখনো ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য তো শায়ের বলে, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান। বলো সুন্নি মুসলমান জাগো, সুন্নি
ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান, ঠিক না? তো আমরা উদারতা আহ্বান জানাবো এই ধরনের কাজ আর যেন দ্বিতীয়বার না হয়, ঠিক না? আমরা আমাদের আবু নাসের ভাইকে, আবু নাসের জিলানী সাহেবকে মুক্ত দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। কারণ যাকে ছোটবেলা থেকে দেখেছি সুন্নিয়তের জন্য জান প্রাণ দিয়ে খেদমত করতে, আপনি আজকে থেকে কালকে এসে তাকে ছাত্রলীগ বানিয়ে দিবেন, এটা আমরা কখনো বিশ্বাস করি না। এই ধরনের কাজগুলা থেকে যদি বেঁচে না থাকেন আপনার পরিণতিও ভয়াবহ হবে। কারণ এটা বাংলাদেশ, এখানে দুই নাম্বারই চলে। জোরে বলেন না চলে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে ন্যায় বিচারের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কারণ ন্যায় বিচার, ন্যায় বিচারককে পছন্দ করেন কে? আরো জোরে বলেন না। ন্যায় বিচার করার জন্য হুকুম করেছেন কে? এই জন্য আল্লাহর কোরআনে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর নির্দেশ হলো, আমার আল্লাহ ন্যায় পরায়ণতা, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? জেনে রাখবেন, জেনে রাখবেন। শুধু তাই নয়, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন শুনেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারের ইন্তজাম করলেন। এক মহিলা জেনার কাজের মধ্যে ধরা পড়ল, আর ওই মহিলাকে রজম মারার অর্থাৎ পাথর মেরে 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 ফেলার জন্য নির্দেশ দিলেন। এলাকার সবাই মিলে ওই মহিলাকে টানতে টানতে মাঠের দিকে নিয়ে যায়। আমার মাওলা আলী সবাইকে থামিয়ে দিলেন এবং বললেন, তোমরা এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাওলা আলীর দিকে তাকাইয়া সমস্ত যারা আছেন সবাই বললেন, ফারুক আজম বিচার করেছেন তাকে রজম মেরে পাথর মেরে মেরে ফেলার জন্য। কি মেরে? কারণ যারা বিবাহিত অবস্থায় জেনা করে, কি অবস্থায়, তাদের বিচার কি? রজম। রজম মানে কি? তাদেরকে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাদেরকে কি মারা? পাথর মারা। এরকম যদি দুই চারটা বিচার হইতো, বাংলাদেশের দর্শন করার সাহস কারো থাকতো? ইসলামী হুকুমত নাই, এই জন্য যেমন খুশি তেমন চলতেছে, ঠিক কিনা? ইসলামী হুকুমত, আমরা যারা সুন্নি বা আমরা মুসলমান, আমরা অবশ্যই কোরআনের শাসন বাংলার জমিনে চাই কি চাই না? এটার জন্য ইসলাম, ইসলামের বিপরীত কোন শক্তির সাথে নিজেদেরকে এক করা যাবে? জোরে বলেন না যাবে? জেনে রাখেন, জেনে রাখেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন শুনলেন তাকে রজম মারার জন্য, পাথর মেরে মারার জন্য বললেন তার হাত খুলো, তার পা খুলো, বানগুলা খুলে দাও, তাকে মুক্ত করে দাও। সবাই বললেন, ওগো আলী, আপনি তাকে মুক্ত করতে পারেন না, কারণ খলিফা তিনি তাকে সাজা দিয়েছেন। বললেন, খলিফার সাথে আমি আলী বুঝবো। সুবহানাল্লাহ বলেন না? তার সাথে বুঝ পরামর্শ হবে কার? আলীর। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দেরি করেন নাই, সোজা চলে গেলেন ফারুক আজমের দরবারে। সবাই বললেন, হুজুর ওই মহিলাকে মাওলা আলী ছেড়ে দিয়েছে। তখন ফারুক আজম বললেন, ওগো বেলায়েতের সম্রাট, ওগো আলী, আপনি তাকে কেন ছেড়ে দিলেন? নিশ্চয় এর ভিতরে কোনো কারণ। কারণ মাওলা আলী কখনো শরীয়তের বিপরীত কোনো কাজ করতে পারে? জোরে বলেন না পারে? কারণ ইনি হচ্ছেন বেলায়েতের শহরের দরজা। বলেন না, বেলায়েতের শহরের এই দরজা দিয়ে কখনো না ইনসাফি হতে পারে? আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বললেন, ওগো আলী, তুমি কি শোনো নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন। কয় ব্যক্তি? জোরে বলেন না, কয় ব্যক্তি? তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফয়সালার কলমকে আমার আল্লাহ তিনি উঠিয়ে নিয়েছেন। এক নাম্বার হলো যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, যতক্ষণ ঘুম থেকে ওঠে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কলম তার জন্য চলে। জোরে বলেন না, চলে। যতক্ষণ সেই ব্যক্তি ঘুম থেকে উঠে না, যেমন ধরেন কোন ব্যক্তি ঘুমিয়ে পড়লো, সতরের কাপড় উপরে উঠে গেল, গুনাহগার হবে। কারণ সে হুঁশের মধ্যে, কারণ সে কিসের মধ্যে? ঘুমের মধ্যে। দ্বিতীয় নম্বর হলো কোন শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, আল্লাহর হুকুম ততক্ষণ তার জন্য চলে। জোরে বলেন না, চলে। ছোট বাচ্চা যারা এখনো নাবালেগ, এই যে 4 বছর 3 বছরের বাচ্চা, এরা যদি নামাজ না পড়ে এদের উপর শরীয়তের কোনো হুকুম আছে? এরা যদি রোজা না রাখে কোনো গুনাহ হবে? এদের ব্যাপারে এখনো শরীয়তের কলম চলবে। 3 নম্বর হলো কোন পাগল যতক্ষণ পর্যন্ত ওই পাগলের হুঁশ আসে নাই অথবা ভালো হয় নাই তার জন্য আল্লাহর কলম চলে। আমাদের সমাজে কতগুলো পাগল আছে না, গায়ের মধ্যে কোনো কাপড় উলঙ্গ। আচ্ছা, এর কি গুনাহ হবে? নাকি এই ব্যক্তি উলঙ্গ হলেও এই ব্যক্তি জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না। কারণ পাগলের বিচার করবেন কে? আল্লাহ। এবং পাগলের একটাই বিচার, সে কোথায় যাবে? জান্নাতে। কারণ তার আকল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, এই জন্য তার জন্য জান্নাত দিবেন, তার নেকি বডি লেখা হবে। জোরে বলেন না, হবে। তখন ফারুকে আজম বললেন, ওগো মাওলা আলী, আমি তো এই কথা শুনেছি, তাহলে শুনে থাকলে আপনি কেন এই মহিলার ব্যাপারে বেইনসাফি করছেন? ফারুকে আজম বললেন, ওগো মাওলা আলী, আমাকে একটু আপনি খুলাসা করে বলুন। আমার মাওলা আলী বললেন, ও ফারুকে আজম, এই মহিলার একটা রোগ আছে, যেই রোগের নাম হলো মৃগী রোগ। কি রোগ? মৃগী রোগ। আপনারা চিনেন? মৃগী রোগ যখন হয় তখন ওই ব্যক্তি কি হয়ে যায়? হুঁশ হারিয়ে ফিট হয়ে কাঁপতে কাঁপতে মুখে দিয়ে কি বের হয়? ফেনা বের হয়, তার কোনো হুঁশ থাকে? এই মেয়েটা মৃগী রোগ ছিল। এই মেয়েটা যখন মৃগী রোগ অবস্থায় কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় এই মহিলার সাথে যে কোনো একজন জিনা করে চলে গিয়েছে। এই মহিলার তো দোষ হতে পারে? জোরে বলেন না, পারে। কারণ তার তো হুঁশ ছিল না। ও ওমর, তুমি কেন বেইনসাফি করছো? আমি এই কারণে এই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। আমার ফারুকে আজম চোখের পানি ছেড়ে মাওলা আলীকে জড়িয়ে ধরে বললেন, ওগো আলী, আজকে যদি তুমি আলী না হতে, আজকে হক বিচার থেকে এই মহিলা বঞ্চিত হয়ে যেত, আমি ওমর আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। তাইলে হক বিচার এটা ইসলাম প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য হক বিচার করা এটা ইসলাম এর জন্য আল্লাহ মুকাররর করেছেন, নির্ধারিত করেছেন। এই জন্য যারা বিচারক তাদের জন্য 2টা সওয়াব। কয়টা সওয়াব? 2টা সওয়াব। একটা হলো যদি সে ইনসাফ করে, এটার জন্য 2 সওয়াব পাবে। কিন্তু সে বিচার করে দিয়েছে, এই বিচার যে ভুল সে সেটা জানতো। জোরে বলেন না, জানতো। সে আইনের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে বিচার করেছে, কিন্তু বিচারটা যদি ভুল হয়, কিরকম ভুল? তার নলেজের মধ্যে ভুল নাই, অর্থাৎ সাক্ষী প্রমাণে কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে সওয়াব পাবে কয়টা? একটার যদি বিচার সহি হয় সওয়াব পাবে। 2টা বিচারকের ব্যাপারে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي, নিশ্চয় আল্লাহ তাআলা কাজীর সাথে থাকেন। কাজীর সঙ্গে কে? কাজী মানে কি? তোমার এটা বিয়ে পড়াই দেয় কাজী ন? কাজী মানে বিচারক বলেন না, কাজী মানে বিচারক বলেন। কাজী মানে বিচারক। যতক্ষণ সে ন্যায়ের পক্ষে থাকবে ততক্ষণ তার পক্ষে কে? আর যখন সে টাকার কাছে কি যায়,
আর এড়ে হদুন মাতব্বর আছে না নাই? ফাতি নেতা, ফাতি নেতা কি নেতা? 500 টিয়া দিলে লুই দে, 1000 টিয়া দিলে আছে না নাই? এরকম পাতি নেতা যারা আছে, ন্যায় বিচার করলে তাদের সাথে কে আছে? আর যদি ন্যায় বিচার না করে, আমার আল্লাহ বলে আমি তার সাথে থাকবে শয়তান, ঠিক কি না? আর শয়তান যার সাথে থাকে সে কি জান্নাতি না জাহান্নামী? তো আমরা কি আমাদের সাথী আল্লাহকে বানাইতে চাই না শয়তানকে? জোরে বলেন না কাকে? এই জন্য ন্যায় বিচারের দরকার আছে না নাই? এলাকার মধ্যে খবরদার মিথ্যা কখনো সাক্ষী দিবেন না, খবরদার মিথ্যা কখনো আপনি কোনো আরজির মধ্যে দস্তখত করবেন না, খবরদার মিথ্যার পক্ষে কখনো আপনি বিচার করবেন না। কারণ হক বিচার হলো আল্লাহর আমানত, এটা একজন মুসলমানের সবচাইতে বড় অবদান। শুধু ফারুক আজমের বেলায় নয়, আমার মাওলা আলী ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার বলেন না, কয় নাম্বার? ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশার আমলে আমার মাওলা আলীর একটা ঢাল ছিল, ঢাল, যুদ্ধের ঢাল। ওই ডালটা হারিয়ে গেল। একদিন ওই ডালটা এক ইহুদির হাতে দেখলো। কার হাতে? ইহুদি। এখন মাওলা আলী তখন তিনি ইসলামের খলিফা, ইসলামের খলিফা। গিয়ে বললেন, ইহুদি তোমার হাতে যে ঢালটা আছে এটা তোমার? এটা কার? আমার, আমি আলীর। তখন ইহুদি বললেন, আপনার কি মাথা খারাপ? ডাল আছে আমার হাতে, এটার মালিক তো আমি। তখন মাওলা আলী, তখন ধরেন না বাংলাদেশের যেরকম প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, মাওলা আলী হচ্ছেন পুরা মুসলিম জাহানের আমিরুল মুমিনিন। ক্ষমতা কি কম না বেশি? এখন মাওলা আলী বললেন, ঠিক আছে, যেহেতু এটা তোমার বলছো আর আমি বলছি আমার, তাহলে একটা কাজ হয়ে যাক। কাজটা কি? বলে এটার জন্য আমরা বিচার করব, আর বিচার করার জন্য, বিচারটা চাওয়ার জন্য আমি আর তুমি মিলে আমরা কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। কাজীর নাম হচ্ছে হযরত কাজী শোরাই। সুবহানাল্লাহ। বিচারকের নাম কি? কাজী শোরাই। হযরত কাজী শোরাই রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। কে গেলেন? মাওলা আলী মুশকিল কুশা। বলেন না, মাওলা আলী মুশকিল কুশা। এবং গেলেন আমার মাওলা আলী মুশকিল কুশা, গিয়ে বিচার দিলেন। কাজী শোরাই ডাকলেন, ইহুদি তোমার নামে আলী বিচার দিয়েছে আমিরুল মুমিনিন, এই ঢালটা ওনার, তুমি ওনার ডাল ওনাকে। উনি বললেন, কাজী সাহেব ডালটা কি আলীর হাতে না আমার হাতে? বলে আপনার হাতে। তাহলে ডালের মালিক আমি। আলী যে ডালের মালিক, আলীকে প্রমাণ করতে বলো। কাকে বলতেছেন? যিনি আমিরুল মুমিনিন। ইয়ে তোমারা ফাতি নেতালে মাতি তারিবে না, ফেডার গাড়ি আইয়ের টিপস দিয়ে কেন ফেটসাই ফসর গাড়ি। মাওলা আলী বললেন, কাজী আমার পক্ষে সাক্ষী আছে 2 জন। একজনের নাম হচ্ছে আমার আজাদকৃত একজন গোলাম, আরেকজনের নাম হচ্ছে আমার সন্তান ইমামে হাসান। কয়জন সাক্ষী? আমার কাজী শোরাই বললেন, মাওলা আলী মাফ করবেন, আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে নেওয়া যাবে না। বাংলাদেশের এন কোন বিচারক আছে না যিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হইব? জোরখন আওয়া বলার কোন সাহস আছে? এখন বর্তমানে ইউনূস সাহেব আছে, ওনার বিরুদ্ধে মামলা করবে এমন কোন বাপের পুত আছে? বরং আগে যে মামলা ছিল এগুলো একদিনে কি হয়ে গেছে, খালাস হয়ে গেছে। ওনার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। 600 কোটি টাকা না কত কোটি টাকা জরিমানা করছে, এগুলাও মাফ। আবার আগামী 5 বছরের জন্য গ্রামীণের যত কিছু আছে এগুলোরও ব্যাট মাফ। এক খোঁচায় সব কি। এখন কাজী বলতেছেন, বিচারক বলতেছেন, আলী আমি আপনার ছেলের সাক্ষী গ্রহণ করতে পারবো, অতএব বিচার আপনার পক্ষে যাবে না। সাক্ষী দিতে হবে কয়জন? আপনার কাছে পেয়েছি কয়জন? আরেকজন ইমামে হাসান, ওনার সাক্ষী গ্রহণযোগ্য। বললেন তাহলে? বলতে ঢালটা হচ্ছে এই ইহুদির
আমি ইহুদির পক্ষে রায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমাদের যদি প্রধানমন্ত্রী হইতো আর ওনার বিরুদ্ধে যদি কেউ যদি জজ সাক্ষী দিত বা বিচার দিত বা বিচারের রায় দিত, ওই জজ আর বাংলাদেশে থাকতে পারবে? পারবে? দেখেন আমার মাওলা আলী কেমন ভাবে ওই বিচারকে সম্মান করলেন। কাজীকে বললেন, কাজী আপনি আপনার বিচার করেছেন, যদিও বা এই ঢালের মালিক আমি, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ইসলাম বলে সাক্ষীর প্রয়োজন আছে, আমার পক্ষে সাক্ষী দিতে পারি নাই, আপনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা তো আমি মাওলা আলীর অন্তরে কোনো কষ্ট নাই। সালাম দোয়া করে ইহুদির থেকে বিদায় নিয়ে চলে যায়। ইহুদির চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, ইহুদি কান্না করতেছে। মাওলা আলী জিজ্ঞেস করলেন, এই ইহুদি তুমি কান্না কেন করছো? ইহুদি কেঁদে বলেন, ওগো আলী, পৃথিবীর মধ্যে এমন কোন আমি আজ পর্যন্ত শাসক দেখি নাই, শাসক দেখি নাই যে কিনা নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার পরেও, বিচার হওয়ার পরেও কাজীর সাথে এত সুন্দর আচরণ করেন, যে কিনা আমিরুল মুমিনিন হওয়ার পরেও, অর্ধ পৃথিবী শাসন করার পরেও, যে কিনা তার বিরুদ্ধে সাক্ষী যাওয়ার পরে, বিচার যাওয়ার পরে আমি ইহুদির সাথে সুন্দর করে আচরণ করে। ও আলী, এত সুন্দর, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য দেখে আমি ইহুদি চোখের পানি ছেড়ে দিলাম। ইসলাম যদি এত সুন্দর হয়, রাসূলুল্লাহ কত সুন্দর হবে, রাসূলুল্লাহ যদি তত সুন্দর হয়, আল্লাহ কত মহান হবে। ও আলী, দেরি করো না, দেরি করো না, ধরো ধরো ধরো, এই ঢালটা আমার নয়, আমি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, আমি নিজের বিরুদ্ধে সাক্ষী দিলাম, এই ঢালটা তোমার, তুমি ঢালটা নিয়ে যাও, আর আমি আরো সাক্ষী দিচ্ছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মাওলা আলী ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, নিজের বিরুদ্ধে গেলেও তিনি বিচার মেনে নিয়েছেন, ঠিক কিনা? এবং এই আদর্শ দেখে ইহুদি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এটার নামই হচ্ছে ইসলাম। জোরে বলেন এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। আমরা এমনি বর্তমানে নামের ইসলামে আছি, যে কাজের ইসলামে। জোরে বলেন না কাজের ইসলামে। শুধু নামের ইসলাম হলে কি মুসলমান দাবি করা যায়? কাজের ইসলামের দরকার আছে না নাই? এই জন্য এই সমাজে যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এই সমাজে কখনো শান্তি ফিরে, জোরে বলেন, আসবে? এই যে ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার যদি পেতাম, এই যে আজকে পর্যন্ত 300 মাজারের মধ্যে হামলা হলো, মাজার ভাঙলো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে, ঠিক কিনা? আমরা কি ন্যায় বিচার পাইছি? আপনারা কি দেখেন না টিভির মধ্যে, ভিডিওর মধ্যে ছবিগুলো এখনো আছে? কারা মাজার ভাঙছে, ভিডিও আছে। কারা ওলি আল্লাহর মাজার থেকে গরু, ছাগল, বালতি যা আছে চুরি করেছে, ভিডিও আছে। শুধু তাই নয়, তারা সেখানে গিয়ে মসজিদ আগুন ধরিয়ে দিয়েছে, ভিডিও আছে। শুধু তাই নয়, দরবারে গিয়ে মসজিদের বদনা পর্যন্ত চুরি করেছে, গোতাইল করে যারা পর্যন্ত চুরি করেছে। এই সুরাত দলদের ভিডিও থাকার পরেও, ছবি থাকার পরেও, স্পষ্ট প্রমাণ থাকার পরেও আজ পর্যন্ত মাজার ভাঙার কারণে কাউকে গ্রেফতার করা হয় নাই। এটা সুন্নিদের প্রতি নয়, ইসলামের প্রতি বিচার করা হয়েছে, ঠিক কিনা? এটার বিচারের করবেন কে? আল্লাহর বিচারের মধ্যে কোনো ক্ষমা, জোরে বলেন না কোনো ক্ষমা? আল্লাহর বিচার কিন্তু পাল্লায় পাল্লায়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর বিচার হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা সাবধান হয়ে যান, আজকে থেকে অন্তরের মধ্যে গেঁথে নেন,
যারা সুন্নি তাদের জন্য একমাত্র আপন হলো সুন্নিরাই। সুন্নিদের জন্য আপন কারা? আমাদের সুন্নির বাইরে আমাদের আপন কেউ বিয়াক্ষণ আর খালি ফুটবলের ডইলে খালি কি করে দেয় কত মারি কলে যায় কত মারি। ইনশাআল্লাহ যদি আজকে যদি ফারুকে আজমের মতো শাসক থাকতো, মাওলা আলীর মতো শাসক থাকতো, এই সমাজে কখনো অন্যায় অবিচার কখনো হতো? জোরে বলেন না হতো? এই জন্যই সমাজে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আবার মাওলা আলী সাহাবার মধ্যে যেরকম অন্যতম, বেলায়েতের দিক দিয়ে অন্যতম, কারণ এমন এমন জ্ঞান মাওলা আলী থেকে আমরা পেয়েছি যেটার হক আদায় করে শেষ করা যাবে। যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী এত দামি হয়েছেন মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি এত দামি হয়েছেন কারণ কি? মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। আমার গৌসে পাকের মকাম বেড়ে গিয়েছে। রাসূল দিলেন 7 বার থুতু, মাওলা আলী দিলেন গৌসে পাকের জবানে 6 বার থুতু। তাহলে মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে গৌসে পাকের ডিমান্ড কমেছে না বেড়েছে? অনেক কোনদিন গৌসে পাকেরও দেখুন না, আপনার আব্বা দেখেছে, আব্বা দেখি না, দাদা দেখেছে, দাদার দাদা দেখেছে, কিন্তু গৌসে পাককে সবাই মানে কি মানে না? সম্মান করে কি করে না? ফাতিহাজ দাখুম বাংলাদেশের জমিনে এমন কোন জেলা নাই যেখানে ফাতিহাজ দাখুম পালন হয় না, ঠিক কি না? এটার একমাত্র কারণ কি? উনি কার আওলাদ? মাওলা আলীর আওলাদ। বলেন না মাওলা আলী? ওনারা হচ্ছেন আওলাদে, আরো জোরে বলেন না আওলাদে। এই জন্য যারা আমরা সুন্নি, আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক, আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, জেনে রাখেন মাওলা আলী দোধারাওয়ালা, দোধারা তলোয়ারও ব্যবহার করতেন। জুলফিকার যার সামনের দিকেও ধার, পিছনের দিকেও ধার। মাওলা আলীর কাছে শরীয়তের জ্ঞান যেমন, বেলায়েতের জ্ঞানও তেমন। বলে না বেলায়েতের জ্ঞানও যেমন। আমি একটা আপনাকে বলি, একদিন মাওলা আলী ফারুকে আজম সবাইকে নিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? এখন কথা যখন বলতেছেন, ওই মুহূর্তের মধ্যে একজন বয়স্ক মুসলমান সাহাবী আসলেন। সুবহানাল্লাহ বলেন। এসে বললেন, ওমর আমি তোমাকে 8টা কথা বলবো। কয়টা? বলেন না কয়টা? 8টা বিষয় সম্পর্কে বলবো। ওই 8টা বিষয় শুনে তুমি আমাকে বলবা আমি ভালো না। কয়টা বিষয়? হযরত ওমর বললেন অসুবিধা নাই, বলেন। হযরত ওমর মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলবে। ওই মুরব্বী ব্যক্তি বললেন, ওমর আমি 8টা বিষয় বলবো, তুমি যা বলবা 8টা বিষয় শোনার পরে বলবা, আগে। বললেন বলেন। বলেন 1 নাম্বার, আমি আপনাকে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে সকলকে, আমি জান্নাতের তামান্না আমার অন্তরের মধ্যে নাই। তামান্না বা জান্নাত পাওয়ার ইচ্ছা আমার মধ্যে। আমার ফারুকে আজম বলে ইবা আবার খন্ডেলে মুসলমান জিবে জান্নাত পাইতো না চাই। ফারুক আজম একটু চিন্তিত হলেন। মাওলা আলী আস্তে করে এমরে সিমমেজি কত নামাইতু কিতা হ। বলেন তাহলে 2 নম্বর বলো। বলে আমি জাহান্নামকে ভয় হমা ইবে আবার হন জিবে জান্নাতও নতুয়াই জাহান্নামরও নডরাই। মাওলা আলী আবার চিম মারলেন, নমাইতুন কি হর আগেও নন। বললেন 3 নম্বর বলেন। বললেন 3 নম্বর হলো আমি কোন মৃত জন্তু পেলে বক্ষণ করি। আচ্ছা বলেন তো মৃত জন্তু খাওয়া হালাল না হারাম? ফারুকে আজম চিন্তিত হয়ে গেলেন, আপনি তো মুসলমান থাকতে পারেন না মৃত জন্তু যদি খান। ওই বৃদ্ধ বললেন, ও ওমর 8টা বিষয় যতক্ষণ যাবে না ততক্ষণ তুমি কথা বলবা না। আমি মৃত জন্তু পাইলে আনন্দে খাই। 4 নাম্বার হলো আমি না দেখা সাক্ষী দেয়, আমি দেখা সাক্ষী দেই না। আচ্ছা না দেখে সাক্ষী দিলে এটা কি সত্য সাক্ষী না মিথ্যা? ফারুকে আজম তখন ভুগিত তো বড় গুনাহগার। আর 5 নাম্বার কি? 5 নাম্বার বললেন আমি কোন ফিতনা দেখলে
আমি খুব আনন্দিত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। আমরা ফিতনা দেখলে পালাই, আর উনি ফিতনা দেখলে আনন্দিত হয়ে যান। তারপর বললেন 6 নাম্বার হলো, কেউ আমাকে সত্য বললে আমি তাকে ঘৃণা করি। কি বললে? সত্য বললে কি করে? ঘৃণা করে। এটা কি সত্য হইলে কি মোহাম্মদ করণে ঘৃণা করে? এই উনি বলতেছেন কেউ আমাকে সত্য বললে আমি কি করি? ঘৃণা করি। এরপরে হচ্ছে গিয়ে আল্লাহর রহমত আসলে, 7 নাম্বার হলো আল্লাহর রহমত আসলে আমি পালাই। আর আল্লাহর রহমত দূরি এই বুড়িকে বলে আল্লাহর রহমত আইলে দাই যাই। তারপর এরপরে 8 নম্বর হলো ইহুদি এবং খ্রিস্টানরা যে কথা বলে, তারা যা বলে তাকে আমি সঠিক বলে মনে করি। ইহুদিও যা বলে সত্য, খ্রিস্টানরাও যা বলে সত্য। ফারুকে আজমের মাথা তো এনে পাসর করে তলোয়ার লইরে দেখায়, তোরা যে বাগদ লেভেলে মিত্তারা। মাওলা আলী খোদা ফারুকে আজম, আপনি মাথা গরম। বলছে কি গরম করব না? ও নাকি জান্নাতের পরোয়া করে না, জান্নাতের তামান্না করে না। মাওলা আলী বলছেন, ওমর আপনি তার কথা বুঝেন নাই। তার ঈমান আমাদের ঈমান থেকেও মজবুত। তার ঈমান আমাদের ঈমান থেকেও, কারণ মাওলা আলী মানুষের জবানের কথাও বুঝে, দিলের ভাষাও। ফারুকে আজম বললেন, আলী এটা আপনি কি বললেন? আপনি কি তার সাথে একমত? বলে সে বলেছে ব্যাখ্যা দিব আমি। আলী ব্যাখ্যা দিবে কে? মাওলা বললেন। বলেন এই যে বলল সে জান্নাতের তামান্না করে না, কারণ কি? কারণ কি জানো? তার তামান্না হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের তামান্না কি? লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। যার তামান্না আল্লাহ থাকে সে কি জান্নাতের বাইরে? জোরে বলেন না বাইরে। আমাদের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? নাই পাল্লার। আরো জোরে বলেন আছে না নাই? দেখি একটু সবাই বলেন হক লা ইলাহা লা লাই। ওনারা বড় খোদার প্রেম মান অন্তরের মধ্যে বড় জাগিন ওটা দে। এখানে মোহাব্বতে পড়েন হক লা ইলাহা আলাই। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল করে। হাইরে দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হাইরে কামেল পীরের চরণ দর, কলমা তৈয়বা জিকির কর। হাইরে কামেল পীরের কদম দর, কলমা তৈয়বা জিকির কর। বল লা ইলাহা লা ইশক লা ইলাহা। বল লা ইলাহা আলা ইলাহা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর কাছে পালা। হাইরে পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছে পালা। হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বল লা ইলাহা লা, বল লা ইলাহা লা, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য কখনো কখনো ওলি আল্লাহরা অনেক ধরনের কথা বলে।
এগুলার অর্থ না বুঝে ওনাদের বিরুদ্ধে কথা বলা উচিত? জোরে বলেন না উচিত? উনি বললেন আমি জান্নাতের তামান্না আমার অন্তরে। আমার মাওলা আলী বুঝে নিলেন, কারণ মাওলা আলীর কাছে বেলায়েতের চোখ আছে না নাই? জোরে বলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি বলেন না, ইলমে লাদুন্নি জ্ঞান আল্লাহ ওয়ালাদের কাছে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার হযরত শাহ সুফি আজকের মহান ওলি হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে লাদুন্নির জ্ঞান আছে না নাই? পেতনা আউলিয়ার কাছে আছে না নাই? আমিরুজ্জামার কাছে আছে না নাই? হারবাঙ্গিরি চরণদ্বীপের কাছে আছে না নাই? সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির কাছে আছে না নাই? গৌসুল আজম মাইজ ভান্ডারীর কাছে আছে না নাই? মাওলায়ে রহমানের কাছে আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা, যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা। ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে চোখের ইশারা, আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি। সুবহানাল্লাহ। ইলমে লাদুনি যার কাছে থাকে সে মানুষের জবানও পড়তে পারে, মানুষের হৃদয়ও। উনি বলেছেন জান্নাতের তামান্না নাই। কেন বলেছেন? কারণ তার তামান্না কি? জোরে বলেন না। আমাদের তামান্না কি? ওলি আল্লাহর প্রেমিকের তামান্না কি? আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরও চলে কার? কোন সন্দেহ আছে? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? আল্লাহর। বলেন না কার? তো উনিও বলছেন আমার তামান্না জান্নাত নয়, আমার তামান্না। তখন হযরত ফারুক আজম বলেন ও আচ্ছা, তাইলে ওনার তামান্না জান্নাত নয়, তামান্না কি? তারপর দ্বিতীয় নম্বর কি বলেছেন? উনি জাহান্নামকে ভয়। জোরে বলে না ভয়। মাওলা আলী বলে এটার উত্তর আমি আলী জানি। বলে কি? বলে তিনি জাহান্নামকে ভয় করে না, কারণ যে আল্লাহকে ভয় করে তাকে জাহান্নামকে ভয় করতে হয় না। বলেন না জাহান্নামকে ভয় করতে হয় না। আর খুদারে ন ডরাই, কিন্তু জাহান্নামরে ডরাই। খুদারে ডরাইলিবে কোনোদিন সুদ খাইতে পারে না, ইবে কোনোদিন অন্যায় করিতে পারে না, জুলুম করিতে পারে না, মাইসুর টিয়া মারি দিতে পারে না। এখন তো বর্তমানে হাওলাত দিলেও জ্বালা। হাওলাত নেওয়ার আগে দেখবেন যে আপনার ঘরের দুয়ারে তিনবার এসে ঘুরতেছে, আর যখন হাওলাত পেয়ে গেছে মোটামুটি সে আর আপনার কাছে বিছে। এরকম অনেকজনকে দিয়ে টাকা খেয়েছি, তারপরেও মানুষকে উপকার করার চেষ্টা করি। তবে উপকার করতেও কি লাগে? এখন ভয় লাগে, কারণ দিতে পারি, কিন্তু মুসলমানের কাজ হচ্ছে ওয়াদা কি করা, রক্ষা করা। বলেন ওয়াদা কি করা। আচ্ছা, ওলি আল্লাহরা জীবনে কোনোদিন ওয়াদা বরখেলাপ করেছে? কিন্তু আমরা যদি কারো কাছ থেকে হাওলাত নেই মোটামুটি, এটা যদি 2 দিনের কথা বলে 2 বছর না ঘুরায় আমাদের মন ভরে? আছে না নাই?
এরকম যে কতজনকে দিয়ে ঠকা খাইছি। একজন বলতেছে হুজুর আমার কাছে কোনো টাকা, আমার হাতের মধ্যে কোনো টাকা, হুজুর দেখ আমার হাতে কোনো টাকা পয়সা, ইনশাআল্লাহ আসলে দিব। ও খুদা ফ্যান্ডর ফকত আটাই চাই দি, ফ্যান্ডর ফকটত কি আছে? টি আছে কোন কি আছে? টাকা আছে। আমি বললাম ভাই তুমি বললা যে তোমার হাতে নাই, কিন্তু তোমার ফ্যান্ডের পকেটে টাকা। হুজুর আমি মিথ্যা বলি নাই তো, আমার হাতে নাই বলছি যে পকেটে আছে। আমার হাতে না, আমি কি বলছি আমার পকেটে নাই? বলছি না, আমি বলছি আমার হাতে কোনো টাকা। হুজুর আমার হাতে আছে নাই তো, তবে তুই যে 420 বুঝি ফেলাই। এরকম আছে না নাই? আছে। আল্লাহ এগুলা থেকে বাঁচায় রাখুক, আমিন বলেন। আমার ভাই আজকে যারা মাহফিলে এসেছেন, ওলি আল্লাহকে মানলে কোনোদিন ওয়াদা বরখেলাফ করা যাবে? যাকে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি টাকা দিতে পারেন না, আপনি তার কাছে কি করে জোরে বলবেন ভাই আমার অমুক তারিখ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি দিতে অক্ষম, আমার নাই, আমি বেঁচে গেছি, আপনি আমাকে আরেকটা মাস কি দেন? কখনো কোন মুসলমান আরেকজন ভাই মুসলমানকে নিজে কষ্ট না পড়লে আরেকজনকে কষ্ট দেয় না। দেখবেন আপনাকে সময় দিবে, তবে এটা সুযোগ নিয়ে যদি মাসকে মাস, এক মাস গেলে আবার আরেক মাস, এক মাস গেলে আবার আরেক মাস, এটার নাম হচ্ছে সরসিকে সি তরসিকে টি অনুষ্কার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মানুষের হক মেরে দেন, অনেকে আছেন জীবনভর মানুষের হক দেন না। আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন, হ্যাঁ আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা ইবাদতকারী, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাবেন ওই ব্যক্তি বলবেন আল্লাহ আমার সাথে তার কি আছে হিসাব কিতাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা বিচার করবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে। আপনি তার থেকে 2 টাকা হাওলাত নিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন আমার আল্লাহর দরবারে বিচার হবে, আল্লাহ বলবেন বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ওই বান্দা বলবেন আল্লাহ আমি 2 টাকার বিনিময়ে তার জীবনের সমস্ত আমল চাই। তুমি 2টা টাকা হাওলাত করেছিলে, ওয়াদা অনুযায়ী দাও নাই, যখন তুমি দিলা না ওই 2 টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার কাছে যিনি টাকা পান আল্লাহর কাছে বিচার দিলে ওই 2 টাকার বিনিময়ে তোমার সমস্ত জীবনের আমল চলে যাবে, ঠিক কিনা? মামনা বললে আমো গেই সালাও বিয়াকিং গেই আর এডে ফদিকেত করে না নগরে এনাইলির ফারদ মুত্তি বইয়ের টমেটো 3 সিরি ফগড় আছে না নাই? এরকম নাই যে অভ্যাস কতগুলো আছে না নাই? মুত্তি বইছি ফদিকেট দেখো দি এটা কেসামর সিরে আরম্ভ করছি, কেসামর সিন্দি ডালের উদ্দি সিরে এলে লব্ধে বহুত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি ঠকে যাবেন, আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, আপনি জিতছেন না, ঠকছেন। কারণ বিচারক একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন না, তার নাম কি? এই জন্য আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য সুন্নিরা আল্লাহকেও ভয় করে, এই জন্য সুন্নিদের জবানে চলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও বলো আল্লাহ আল্লাহ। তাহলে উনি বললেন উনি জাহান্নামকে ভয় করেন, উনি ভয় করে কাকে? এটা কে বুঝছে? মাওলা। আনলে যে ফারুক আজম দিল গেনি বেড়াই তলোয়ার চালাই হ্যাক করে ধরে দিল একবারে। মাওলালে হতে তুই আলী তুই বের হতা ন বুঝাই বুঝাই দিল। 3 নম্বর তিনি কি বললেন? আমি কোন মৃত জন্তু যখন পাই ওই মৃত জন্তু ভক্ষণ করি। ফারুক আজম বললেন আলী এই ব্যক্তি বলে সে নাকি মরা জন্তু খায়। আমার মাওলা আলী মুস্কি হেসে বললেন ও ওমর শুধু এই ব্যক্তি মরা জন্তু খাই তাই নয় আমিও খাই। সুবহানাল্লাহ, গরজ দেখো
ডর করে হন সুবহানাল্লাহ। আমিও খাই অনহন হতজি হত দা খাই দিন উমর তুইও হ হত মা এইবার কি কথা আলী একখানা বুঝে হত। আমার মাওলা আলী বললেন ওই মৃত জন্তুর নাম হলো মাছ। আচ্ছা মাছ আমরা বাজার থেকে যখন কিনি জিন্দা না মরা, মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল। মরা মাছ খাওয়া বাজার থেকে যেগুলা কিনে এগুলো কি জবাই করছে নাকি? কিন্তু জবাই ছড়া খাইতেছেন, এটা হালাল না হারাম? হালাল। বলছে উনি বুঝছেন কি তুমি বুঝো নাই? এটা মরা জন্তু বলতে বুঝাইছেন ওই মরা জন্তুর নাম হলো মাছ। সুবহানাল্লাহ না? কারণ মাওলা আলীবের জবানও বুঝিবের অন্তর, এই জীবের জবান বুঝে অন্তর বুঝিবের নাম হলো ওলি আল্লাহ। ইনার নাম কি? 4 নম্বর হলো আমি না দেখে সাক্ষী দেই ও আলী ইনি তো প্রতারক, ইনি নাকি কোনো কিছু না দেখে সাক্ষী দেয়। আলী মুস্কি গেছে বললেন উমর আমিও না দেখে সাক্ষী দেই, তুমিও না দেখে সাক্ষী দাও, সবাই না দেখে সাক্ষী দেয়। বলে কেমনে? বলে আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর দেখো না, কিন্তু মানো না মানো। আশহাদু মানে কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো আল্লাহকে না দেখে সাক্ষী দিচ্ছেন কেন? আমরা না দেখে সাক্ষী দিই বলতে ওই ব্যক্তি বুঝাচ্ছে আল্লাহকে না দেখে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হক, আল্লাহ আছে, আল্লাহ কিয়ামত নয়, আল্লাহ তখনও ছিল এখনো আছে, আল্লাহর কোনো মওত, জোরে বলেন না আল্লাহর কোনো মওত। সে আল্লাহকে পেতে মন চাই কি চাই না? না নসার বাংলা জোয়ান জোয়ান কত খালি খুব বউ হয়তো মন সাদ নাউজুবিল্লাহ কা হইতে লাগবে, বউ দরকার আছে তো আছে আছে, তবে সময় মতো দরকার আছে, ঠিক কিনা? ইয়া ক্লাস 5 পড়াইব খোদা আই লাভ ইউ ফরদে কিউট 5 খানা আগরে ফসলে দেখো তো হুজুর আমার বান্ধবী আছে 5 পড়ে দেয়, বান্ধবী হনকালা হতে ক্লাস 3 আর 5 চলে আই লাভ ইউ বলে, আছে না নাই? এটা বহুত প্রেমিক কল আছে না নাই? লাইতুর বেলা গুম নজার মোবাইলও লাগাই এলো, বাবু কাইছো কি দিকাইছো, চলেন না চলেন? এটা একটা প্রেম, এটা একটা কি প্রেম। কিন্তু আমার হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রাত্রে বেলা প্রেম করেছেন। পার্থক্য কি জানো? তুমি প্রেম করছো মোবাইল দিয়ে, উনি প্রেম করেছেন জায়নামাজ দিয়ে। উনি জায়নামাজ দিয়ে প্রেম করেছেন, এলাকার যুবকরা ওনাকে স্মরণ করতে শোনার নাম বাদ দেয় নাই, ঠিক কিনা? আর যারা মোবাইল দিয়ে প্রেম করেছো তাদের কোনো নামও নাই ঠিকানাও, জোরে বলে না নামও নাই ঠিকানাও। ফরদি দেখা যাতো আম গাছর লটকি গিয়ে ওগো হাটল গাছর লটকি গিয়ে জুলি গিয়ে দিলে বহুত আসরে নাই। দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলেন না দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য শায়ের বলেন খোদা পাইবার আশা যার, হায়রে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান, হায়রে প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, বলো খোদা পাইবার আশা যার, বলো নবী পাইবার। আতেবার মন নবর দে এডুকে এসকর আওয়াজ উনতাম সাইদি, এসকর আওয়াজ এদুম মানুষ, কিন্তু এসকর আওয়াজ ইয়েন সাইখানা খোদার ফাইবার লে বলে খোদা ফাইবার যার, আমার নবী ফাইবার যার, আমার মাওলা ফাইবার আশা যার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান, হায়রে প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দর,
সুবহানাল্লাহ না তালিবে কত নদেকি কি দে সাক্ষী দে নদেকি সাক্ষী দিতে খারে মাওলা আলীর কথা উনি ওমর সাইতে কি কত বুক ওমর আলী অনিম বুঝন দেখে না কত এতাল্লাই তো আই মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ না। এরপরে বললেন কোন ফিতনা আসলে আমি খুব খুশি হয়ে যাই। আচ্ছা ফিতনা এলে আর খুশি হই দিনে বেজার হই দি ইবে কি হদ দে খুশি ফারুক আজম হদে দেখুন ইতর কিত্তু মনে হর ইতর দরি কি রে তু মনে হদ সইঙ্গা সদে দে গিল বউরে দে দে এ বউরে জেলে ফিড়াইলে কি করতে মনে হদ দে ইতে বলে ফিতনা এলে খুশি হয়ে দে হদ খন্ডেলে মাওলা আলী বললেন আমি বলছি কারণ আল্লাহ সম্পদ এবং সন্তানকে ফিতনা বলেছেন। সন্তানেরও ফিতনা হই সম্পদেরও হদের সম্পদ আইলে গরম মিটে নোয়া ফুয়াইলে তোমরা খুশি হনে বেজারো হদে ইবে বুঝিয়ে দিয়েন তুই ন বুঝা দে সুবহানাল্লাহ না। এরপরে বললেন আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সামনে বললেন আল্লাহর রহমত আসলে আমি পালাই। খোদার রহমত ফেবেলে খাঁদিনি ইবে রহমত আইলে হদ ও ওমর তুই নে আল্লাহ বৃষ্টির কি হই রহমত হ না বৃষ্টির কি হই যত যুগ যুগ বৃষ্টি পড়ে তোমার বেকুন তাই হড়ে যাও দেওয়া গরত হ না তাহলে বৃষ্টি আইলে রহমত আইলে বেকুন কি করে দাইয়ের হড়ে যাইবি গরজ যাইবি সুবহানাল্লাহ না। এরপরে সর্বশেষ বললেন ইহুদি এবং ঈসাই যে কথা বলে অতি তাকে আমি সঠিক বলে মনে করি। ইহুদিরাও যেটা বলে এটাও সত্য, খ্রিস্টানরাও যেটা বলে এটাও সত্য। ফারুক আজম বলেন ও মাওলা আলী তুমি এটার কি উত্তর দিবা? ইহুদিরাও যেটা বলে সত্য, খ্রিস্টানরাও যেটা বলে সত্য, তাহলে আমরা কি মিথ্যা নাকি? বলে ওগো ওমর তুমি বুঝো নাই উনি কি বলেছেন। বললেন কি বলেছেন? ইহুদিরা বলে খ্রিস্টানরা ভুল পথে চলছে, খ্রিস্টানরা বলে ইহুদিরা ভুল পথে চলছে। খ্রিস্টানের কথাও ঠিক আছে, ইহুদির কথাও ঠিক আছে। ইহুদি বলছে খ্রিস্টানরা মিসগাইড হয়ে গেছে, খ্রিস্টানরা বলছে ইহুদি মিসগাইড হয়ে গেছে। আমরা মুসলমান বলি ইহুদি তোমার কথাও ঠিক আছে, খ্রিস্টান তোমার কথাও ঠিক আছে। কারণ কি ইহুদির মতে খ্রিস্টানরা মিসগাইড, খ্রিস্টানদের মতে ইহুদিরা মিসগাইড, মুসলমানের মতে দুজনই মিসগাইড। একমাত্র সঠিক গাইডের নাম হলো কোরআন। আর গাইডলাইন দেওয়ার জন্য যিনি এসেছেন একমাত্র তিনি হলেন ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবীন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ব্যক্তির উত্তর দিয়েছেন তার নাম হচ্ছে মাওলা আলী। বলেন না মাওলা। এই জন্য নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন, আমি এলমের শহর, দরজার নাম মাওলা আলী। বলেন না মাওলা। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে এই বেলায়েতের দরজা দিয়ে যারা ঢুকে তারাই হয়ে যায় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা আলীর বেলায়েত ছাড়া ওলি হওয়ার সুযোগ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা পাকে পঞ্চতনকেও সম্মান করি, আমরা খোলাফায়ে রাশিদিনকেও সম্মান করি। যারা সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করে তাদের নাম হলো শিয়া। তাদের নাম কি? আর যারা মাওলা আলীর শানে বিয়াদবি করে তাদের নাম খারেজি। তাদের নাম কি? দুনো সম্প্রদায় হচ্ছে পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। একমাত্র সহি আকীদা হলো আহলে সুন্নাত। সবাই বলেন আহলে সুন্নাত, আরো মহব্বতে বলেন আহলে সুন্নাত। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন সালাতুন ইয়া। ওনার তো কোনো কষ্ট লাগ না, কোনো অসুবিধা না, কোনো ধরনের কোনো মনত পেরেশানি আছে না? তাহলে সাহাবায়ে কেরামের শান মান ইজ্জত দিয়েছেন কে? এই জন্য আমরা সুন্নিরা কখনো সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি
আবার আমরা ওলি আল্লাহর কদম সারি, জোরে হনো সারি দানো হনো, কারণ আল্লাহ পেতে গেলে নবী লাগবে, নবী পেতে গেলে ওলি লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটা ঘোষণা কার? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির কদমে চলে যাও, আল্লাহর ওলির সোহবতে চলে যাও, কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে নাও। কারণ জেনে রাখো, ওলি আল্লাহ ছাড়া শয়তান থেকে বাঁচার কোনো উপায় নাই। আমরা আলেমের দুই চোখ আছে, সেটা হলো চামড়ার চোখ, কিন্তু ওলির আছে চারটা চোখ, দুইটা হলো চামড়ার আর দুইটা হলো কলবের। কলবের চোখ আছে না নাই? কলবের মুখ আছে, কলবের নাক আছে, কলবের কান আছে, কলবের জবানও আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই কলবটাকে ঠিক করার দরকার আছে না নাই? এটা ঠিক করতে গেলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তো কেউ যদি ফতোয়া দেয় ওলি ছেড়ে দাও, আমরা কি ছেড়ে দিব? কেউ বলে যে মাজারে যাইও না, আমরা কি আল্লাহর ওলির মাজার ত্যাগ করব? ইমাম আল্লাহর ওলির দরবারে কিছু ফয়েজ আছে, কি আছে? ফায়দা আছে। যেমন আমরা যখন এখানে আল্লাহর ওলির ওরস মুবারক উপলক্ষে এখানে মাহফিল হচ্ছে না, এখানে মাহফিল হয় না, অনেকে বলেন যে ওলির দরবারে যাবেন না, তাবাররুক খাবেন, এরকম বলে কি বলে না? কিন্তু ওলির দরবারে গেলে তাবাররুকের দাম আছে না নাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? চারটা মাযহাব খুবই প্রসিদ্ধ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে, একটু মারতে হবে তো কথা বলতে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কি ছাত্র? বলে না? ইমাম শাফিঈর কি ছাত্র? উস্তাদ একদিন ছাত্রের নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, উস্তাদ থেকে কি বেজার লাগে না খুশি লাগে? বুঝেন না মনে হয়? বাফল যে শাসা ফয়দে এলাকার টিয়নো, তাহলে বাফর তো কি বেজার লাগে না খুশি লাগে? খুশি লাগে। এখন ইমাম শাফিঈ উস্তাদ, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের শান আরো বেশি, তো ওনার কাছে কি লাগে? একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমাম শাফিঈ চিঠি লিখছেন। চিঠি লিখে বলতেছেন, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আমার তো ছাত্র, তোমাকে দেখছি অনেক দিন হয়েছে, তুমি একটু আমার কাছে আসো, আমি একটু তোমাকে দেখতে চাই। আমি এখন বর্তমানে মক্কায় হিজাজে আছি, তুমি আছো মিশরে, একটু তুমি আমার এখানে আসলে একটা দিন আমি তোমার জন্য আপ্যায়ন করব, আমার ছাত্র যারা আছে একটু তোমাকে দেখবে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি লিখলেন, হুজুর আমি অতি শীঘ্রই আপনার কাছে আসবো, ইনশাআল্লাহ আমার কাজ আছে, মিশরে কিছু কাজ বাকি আছে, আমি এখানে কিছু কিতাবাদির জন্য আসবো, আমি আপনার সেই দিন গেলে আপনার কাছে যাব, অমুক তারিখ অমুক মাসের অমুক তারিখ গিয়ে পৌঁছবো। এখন চিঠি লিখে দিলেন, উনি চিঠি পেয়ে খুশি, ওনার সবচেয়ে বড় ছাত্র আসতেছে, খুশিতে উস্তাদ একদম নিজে আপনার মিশরের আপনার ওই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে ফুল টুল নিয়ে, ছাত্রকে খুশি মনে ইস্তেকবালিয়া জানাবে। সঙ্গে সঙ্গে দেখলেন যখন ইমাম শাফিঈ চলে গেল, দেখা যাচ্ছে ইমাম শাফিঈর ছাত্ররা চলে গেল। ইমাম শাফিঈর ছাত্ররা যখন চলে গেল, মিশরের বাদশাও চলে গেল, মিশরের মন্ত্রীরাও চলে গেল, তিন বাহিনীর প্রধানরাও চলে গেল, সবাই এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য অপেক্ষা করছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম শাফিঈর কাছাকাছি আসলেন, সবাই তাকে ইস্তেকবালিয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেকবালিয়া করার পরে উনাকে ঘরে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন?
ঘরে নিয়ে গিয়ে ওনার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত ধুয়ে যখন খেতে বসছে, এত দ্রুত খাইতেছে, খেয়ে পুরা প্লেট চাইটা পুইটা একদম 5 মিনিটের মধ্যে যা আছে মোটামুটি 3-4 জনের খাবার সব ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছে, খেয়ে ফেলছে। পর্দার আড়াল থেকে ইমাম শাফিঈর কন্যারা দেখতেছে, হয়তো হুজুর ইবেরে মনে করছিলাম তো বহুত বড় মৌলই, ইবে তো খাইবার আদব না জানে, খাইবার আদব। আচ্ছা ভাত কি তাড়াতাড়ি খাওয়া সুন্নত না আস্তে আস্তে? এতত্তর গরম মারণ সুন্নত না ছুড়ো ছুড়ো? এই আর এটা কত না আছে মোটামুটি এনে না আধা ঘন্টা ঘুরাইব গরসি বেড়ে ঘুরে এর তো গাল বুতুর গল্লায় বুধ এক কত্তর এক ফাবা আছে না নাই? এলে খাইলে গলা তার কি হয়ে যাবে, মরি যাবে। খবরদার, খাওয়া সুন্নত এক সাইড থেকে খাবে, গরাস দিবে, লোকমা দিবে ছোট ছোট, কিন্তু উনি বড় বড় লোকমা দিয়ে সব খুব তাড়াতাড়ি মোটামুটি যারা আছে সবার খানা। এখন সবাই মনে করলেন উনার খিদা লাগছে বেশি, উনি রাত্রিবেলা ঘুমাবে। ইমাম শাফিঈর কন্যারা উনার রুমের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য ওযুর পানি টানি দিয়ে সেখানে রাখলেন এবং যার যার ঘরে চলে গেলেন। ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে ঘরে বললেন, আপনি এই ঘরে ঘুমান, আপনার সব ব্যবস্থা আছে। এখন ফজরের আজান দিল, দুজন ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল দুজন মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম শাফিঈর কন্যারা যখন ঘর গুছাইতে গেল, দেখতেছে ওযুর পানি যেরকম আছে সেরকম রয়ে গেছে, উনি তাহাজ্জুদের নামাজ। এখন বাবা আসার পরে বলতেছে, বাবা এটা আপনার কেমন ছাত্র? আপনি বললেন সবচাইতে ভালো ছাত্র, এই ছাত্র তো দেখলাম খাবার আদব জানে না, রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে না। তো ইমাম শাফিঈ থেকে একটু কি লেগেছে, মনের মধ্যে কষ্ট লেগেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ছাত্র আমার, আমি তোমাকে মোহাব্বত করি, খাবার আদবটাও তোমাকে শিখাইতে পারলাম না, আর তুমি রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ো না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, উস্তাদ জি মাফ করবেন, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আসলে তা নয়, আমি যা খাবার ছিল খেয়ে ফেলেছি, কারণ আমি আমার বেলায়েতের নজর দিয়ে দেখতেছি আমার উস্তাদ একজন বড় আল্লাহর ওলি, তার ঘরের যে খাবার এটা অন্য ঘরের খাবার এক জিনিস নয়, যেন ওনার ঘরের খাবারের মধ্যে আল্লাহর রহমত বাসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি এই জন্য রহমত এক টুকরাও কি দিই নাই, বাদ যা পারছি রহমত সব খেয়ে নিছি। আর রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি নাই, ওযুর পানি রয়ে গেছে, এই জন্য আপনি মনে করছেন আমি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি না, আসলে তা নয়। আপনার দরবারের খাবার যখন খেলাম, আমরা ওলি আল্লাহর দরবার তবারুক খাই না? জোরে বলেন না। এগুলোর মধ্যে বরকত আছে না নাই? এগুলাকে ঘরের খাবারের সাথে তুলনা করা যাবে? আজকের মাহফিলের তবারুক আছে না নাই? এটাকে ঘরের বিরিয়ানির সাথে তবারুক, এগুলাকে তুলনা করা যাবে? এগুলো একটা আলাদা কি আছে মর্যাদা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি কেন ওযু করি নাই জানেন? আপনার ওই দরবারে রাত দুপুর বেলার যে তবারুক আমি খেয়েছি, ওগুলা ছিল নূর দ্বারা পরিপূর্ণ। ওই নূরের নিয়ামতগুলো যখন খেলাম, আল্লাহ আমার কলবের মধ্যে এলমের নদী জারি করে দিল, আমার কলবের দরজা খুলে গেল। শুধু তাই নয়, ঝর্ণার মতো যেন এলম বেশে বেশে পড়তেছে। আমি রাত্রে এশার নামাজের পরে ঘরে ঢুকলাম, হুজুর দেখেন আমি এই পর্যন্ত অনেকগুলা মাসালার আজ পর্যন্ত সমাধান করতে পারি নাই। এই রকম প্রায় 100 মাসালার সমাধান আপনার ঘরে তাবাররুক খেয়ে আমি এক রাতের মধ্যে বসে 100 মাসালার সমাধান আমি এই রাত্রে করে ফেলেছি। বড় করে বলেন সুবহান। আল্লাহর ওলির দরবারে তাবাররুক খেলে অনেক মাসালার কি হয়? সমাধান। উনি আজ পর্যন্ত এরকম 100 মাসালা যেগুলো উনি সমাধান করতে পারে নাই, ওটা ইমাম শাফিঈর দরবারে তাবাররুকে ওনার এলমের দরজা আরো বলন্দ হয়ে, উনি তো বড় আলেম, কিন্তু আরো কি হয়ে গেল? বলন্দ হয়ে গেল। এবং যখন বলন্দ হলো, ওই এলমের খুশবু নিয়ামতের মাধ্যমে উনি ওইখান থেকে এলমের মাধ্যমে 100 মাসালা সমাধান করেছেন। বলে হুজুর এশার নামাজের ওযু নিয়ে বসেছি, ফজরের নামাজে সেই ওযু নিয়ে নামাজ পড়েছি।
তাহলে ওলি আল্লাহর দরবারে তবারুকাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই তবারুকাত খেলে হৃদয় কলব পরিষ্কার হয় কি হয় না? এই জন্য আমরা মাইজ ভান্ডার গেলে ওগুলাকে বিরিয়ানি বলি না, মাইজাইনা খাবার বলি না, ওগুলাকে বলি কি? তবাররুক বলেন। ওগুলা কি? এই যে আজকে মাহফিলের শেষে দিবে এগুলা কি? তবাররুক বলেন। এগুলা কি? এই জন্য আল্লাহর ওলির দরবারে সব সময় আদব এবং প্রত্যেকটা জিনিস মাথা খাটাইয়া চলতে হয়। তবাররুকাতের নিয়ামত যখন ভিতরে ঢুকে যায়, কলবের দরজা খুলে যায়। এই জন্য বাবা খবরদার, খবরদার, ওলি আল্লাহর নজর, ওলি আল্লাহর দয়ার নজর থেকে কখনো সরবেন না। এই জন্য শায়ের বলেন, নিকাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया। सला दुनिया তাহলে আল্লাহর ওলির দরবারের নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? তাহলে ইমাম শাফিঈর দরবারে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের দরজা কমে গেল না বেড়ে গেল? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জ্ঞানের দরজা বেড়ে যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? ঠিক না? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে গে তুমি বিনে আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই কার? আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো জীবন তোরি কান্দারি। মৌলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মৌলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। হায়রে জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো জীবন তোরি কান্দারি গৌসে মজ। রূপের রাজা বটে তুমি, তাহার কে রেলো আমি। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেলো আমি। আমি তুমি, তুমি আমি করো একাকার। হায়রে আমি তুমি গে তুমি আমি করো একাকার। আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। এই নিদান গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদান গে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। বলো জীবন তোরি কান্দারি গৌসে মজ ভন্ডার। সালা দুনিয়া।
জিন্দাবাদ মারহাবা। আর ভাইয়ে ওকে কি দিয়ে দে সোগে ন দেহে কিন্তু সুন্নিয়তর ফল। আর ভাই তোমরা ওগো কিনে নেবে ইন দিয়ে রে সংসার চলে দে আন্দা ইত্যারে কিন্তু কলবিয়ান আন্দানো ইয়ে নবিল্লাই ফল। আল্লাহ কবুল করুক। আর যখন আমিন। আর একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে। আচ্ছা আমিরুজ্জামার দাম, আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামার দাম কমেছে না বেড়েছে? উনি ইন্তেকাল করেছে, ওনাকে আপনারাও দেখেন নাই, আমরাও, কিন্তু ওনার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? উনি গিয়েছিলেন কার দরবারে? গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে। ওনার মর্যাদা কি কমেছে না বেড়েছে? কারণ আল্লাহর ওলির সোহবতে গেলে মর্যাদা বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন না আল্লাহ, ঠিক কিনা? খেয়াল রাখবেন। আপনাদের খেদমতে আমি শেষ করার আগে আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন তাদেরকে বলবো, আজকে কয় তারিখ? 13 তারিখ বলেন না, কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশুদিন কয় তারিখ? 15 তারিখ। 15 তারিখ কি বার? 15 তারিখ কি বার? শনিবার বলেন না কি বার? আগামী 15 তারিখ শনিবার যারা ওলি আল্লাহকে ভালোবাসবে, আপনারা জানেন কিনা জানি না, আগামী 15 তারিখ 13 দফা দাবি নিয়ে আখিলুস সুন্নাত ওয়াল জামাত আজকে ঐক্য হয়েছে। এই ঐক্যবদ্ধ আখিলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আগামী 15 তারিখ 13 দফা দাবি নিয়ে লালদিঘির ময়দানের মধ্যে বর্তমান সময়ে আখিলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি যে জুলুম নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতনের প্রতিবাদে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? যদি নিজেদেরকে সুন্নি মনে করেন, সুন্নি দাবি করেন, সুন্নি হিসেবে যদি নিজেদেরকে কখনো যদি একবারের জন্য বলে থাকেন, তাহলে আখিলুস সুন্নাত ওয়াল জামাতের এই ডাকের মধ্যে সকল সুন্নি ঐক্যবদ্ধ হয়ে লালদিঘির ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে। রাজি আছেন না নাই? দুই হাত তুলে বলি আছেন না নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। উপস্থিত হওয়া আমাদের ইমানি, জোরে বলেন ইমানি। আপনাদেরকে প্রতিদিন ডাকা হয় না, এরকম মাঝে মধ্যে সুন্নিয়তের ক্লান্তি লগ্নে ডাকা হয়। খেয়াল রাখবেন, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময়ের কয় ফোর? অসময়ের। কালকে সুন্নি জনতা, পরশুদিনের সুন্নি জনতার জোয়ারে প্রমাণ হয়ে যাবে। আমরা যারা সুন্নি, আমরা বাতিলদেরকে দেখিয়ে দিতে চাই, সুন্নিরা 1000 ভাগের 1 ভাগ নিয়ে, শুধু 1000 ভাগের 1 ভাগ, কয় হাজার ভাগের? 1000 ভাগের 1 ভাগ নিয়ে শুধু আমরা আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে যাব। খোদার কসম, আমার অন্তর বলতেছে আগামী 15 তারিখ সুন্নিয়তের গণজোয়ারে পুরা চট্টগ্রাম অচল হয়ে যাবে। ঠিক কিনা? আজকে যদি এক হতে না পারি, আর কোনোদিন আমরা এক হতে পারবো? বাতিলরা একটা ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে সৌদি আরব বানাতে চায়। কি আরব? 300 মাজার ভাঙছে, এটা বড় কিছু নয়, এর চাইতে বড় পরিকল্পনা তাদের। তারা শুধু একবার ক্ষমতায় পেলে মনে করবেন যেরকম জান্নাতুল বকি বুলডোজার চালিয়ে চুরমাচুর করে দিয়েছে, বাংলাদেশের একটা মাজারও তারা আর রাখবে। এই জন্য যদি আপনি ওলি আল্লাহকে ভালোবাসেন, মাজারকে ভালোবাসেন, আগামী 15 তারিখ উপস্থিত হওয়া আপনার ইমানি দায়িত্ব। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ গাড়ি দিক, দাওয়াত দিক, নিক না নিক, বাস দিক না দিক, দরকার হলে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে যেতে রাজি আছি না নাই? হাত তুলে ওয়াদা করেন আছি না নাই? আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটা রিকোয়েস্ট করেছে, এই কালামটা দিয়ে শেষ করে দিব। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে,
বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম ভান্ডারে অনল বর্ষিত বৃষ্টির মতো হরে ফয়েজারিও বি রগত অনল বর্ষিত বৃষ্টির মতো হরে ফয়েজ জারি ও বি রগত চরণে হইলে নত ফয়েজ পাবি দে হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি দে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে হযরত কেবলা দয়ার সাগর আরে যদি পড়ে একটু নজর আমার রেহমান বাবা দয়ার সাগর আরে যদি পড়ে একটু নগজর একুল কুল দুই কুলেরি বাদশাহ হবি দে হায়রে একুল অকুল দুই কুলেরি বাদশাহ হবি দে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে